আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, কিভাবে ড্রাগনের পুডিং বানাতে হয়। এটা কিন্তু সবাই খুবই পছন্দ করে, এটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। তো চাইলে আপনি এটা বাসাতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমি এখানে একটা ড্রাগন নিয়েছি বড় সাইজের। তো ড্রাগনটা প্রথম মাঝখান থেকে আমি কেটে নেব। আর ড্রাগন ছোলা কিন্তু কোনো বিষয় নেই, একেবারে খুব সহজেই কিন্তু ছোলা যায়। তো এইভাবে ছুলে নিতে হয়। তো একেবারে সহজ, আর মানে 1 মিনিটের ভিতরেও কিন্তু এটা হয়ে যায়। আর আমি একটা এখন ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি পাত্রে উঠে নেব আর হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। তো এটা ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ড্রাগনের ভিতরে কালো জিরার মতো যে ছোটো ছোটো দানা থাকে, এটা কিন্তু একেবারে ব্লেন্ডারে দিলে কিন্তু বোঝা যাবে না, এই জন্য হাত দিয়ে চেপে নিলে হবে। আর এখানে আমি চায়ের কাপের 1 কাপ পানি দিয়েছি। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন। আর এখানে দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। তো আমি এখানে যে পরিমাণ ড্রাগন নিয়েছি সে অনুযায়ী চিনি আগার আগার পাউডার দিয়েছি। তো আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এখন চুলায় প্যান বসিয়ে এটা আমি 2 থেকে 3 বার ফুটে উঠলে নামিয়ে নেব। এটা কিন্তু ঘন করা যাবে না চুলার উপরে, জাস্ট একটু গরম করেই নামিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ফুটে উঠলে নামিয়ে নিলেই হবে। তো এইভাবে বলকুটি এসেছে, এটা কিন্তু কোনোভাবে চুলার উপরে ঘন করা যাবে না, এটা পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। আর এই 30 মিনিটের ভিতর কিন্তু আমার এটা এঁটে যাবে। তো আমার এটা এঁটে গিয়েছে, আমি এখন এরকম ছোটো ছোটো করে কেটে নিব। যেহেতু ড্রাগনের পুডিং বানাবো, একটু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এটা আমি এইভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একবারে এঁটে গিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ। এখন এটা আমি এক পাশে রেখে দেব। আর এখন নেব দুধ। তো আমি যে পাত্রে এটা সেট করবো, আমি সে পাত্রে ড্রাগনের যে ছোটো ছোটো করে কেটে রাখলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন পাশে দুধ নিয়েছি 1/2 লিটার মতো, আর হাফ কাপ চিনি নিয়েছি, আর 1 চামচ মতো আগার আগার পাউডার নিয়েছি। তো এবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি একটাও চুলার উপরে দিয়ে দেবো। চুলায় এটাও 2 থেকে 3 বার ফুটে উঠলে নামিয়ে নেব। আর আগার আগার পাউডার আমি যে পরিমাণ দুধ নিয়েছি আর ড্রাগন নিয়েছি সেই পরিমাণে মিষ্টি চিনি আগার আগার পাউডার নিয়েছি। তো আপনারা কম বেশি বানাতে চাইলে পরিমাণটাও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে, আপনারা বাসা বাড়িতে বানিয়ে নেবেন। এটা খেতে খুবই মজাদার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি এখন এটা নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব।